গুড মর্নিং সবাইকে জানাই। আজকের ব্লগটা নতুন করে এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই ভাত খেলো, খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তারপর একটু আমি শুয়েছিলাম। আর এখন এই পরিস্থিতি হয়েছে, আমি ঘরের যে নোংরাগুলো সেগুলো বাইরে ফেলতে পারি না তোমাদের দাদাভাই না থাকাকালীন। তো দেখলাম জানলা দিয়ে কেউ আছে কি না, তো দেখলাম যে এই মুহূর্তে কেউ নেই। তো ওইদিকে আমি নোংরাগুলো ঘরেই রাখলাম। এদিকে বসিয়ে দিয়েছি অল্প করে আমি সুজি। সকালবেলা সেরকম কিছুই খাওয়া হচ্ছে না, কয়েকদিন থেকে শরীরটা খারাপ ছিল, আর সেরকম ঘরে সেরকম এখন কিছু নেই। তো ভাবলাম সুজি আছে, একটু বেশি করে সুজি করে রাখি, এখন খাবো, আরেকবার যখন একটু খিদে খিদে পাবে তখন খাবো। ওইদিকে যে সুজিটা বসিয়েছি, সুজিটা বসিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। সুজি কিন্তু আমার হয়ে গেছে, এটাকে এখন নামাবো, নামিয়ে কিন্তু সুজিটা এখন খেয়ে নেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আগের থেকে আমি অনেকটা সুস্থ, শুধু এই যে এতটুকু ব্যথাটা আছে, এই ব্যথাটা কমে গেলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা খেয়ে টেয়ে চলে গেছে কাজে, তো আমি ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। ওদিকে কিন্তু সুজি বসিয়েছি, কারণ সকালবেলা সেরকম খাওয়ার মতো ঘরে কিছু নেই, তো ভাবলাম সকালবেলা একটু সুজি খাই। আর ভাত খাওয়ার রুচিটা একদমই নেই আমার। সুজিটা হলে একটু খেতে পারি, আর খিচুড়িটা হলে একটু খেতে পারি। আর প্রত্যেক দিন খিচুড়ি কিন্তু একটা লোকের ভালো লাগে না। তো বিছানাপত্র কিছু এখনও গোছাইনি, বিছানাপত্র গোছাবো। আর অনেক কদিন থেকে ঠাকুর দেওয়া ঘরে হচ্ছে না। তোমার দাদাভাই যেদিন করে চান করে সেদিন করে দেয়, আর যেদিন করে না করে সেদিন করে আর ঠাকুর দেওয়া হয় না। কারণ ও রাত্রে 12টার দিকে কাজ থেকে আসে, 12টার সময় কাজ থেকে এসে কখন ঠাকুর দেবে, কখন কি, আমি কিছুই বুঝতে পারি না। আর এতদিন তো আমার শরীর খারাপ ছিল, আমিও সেরকম ভালো করে চান করিনি। যতক্ষণ না ভালো করে মন মতো করে চান করা হয় ততক্ষণ দেখবে ভালো লাগে না। তো ভাবলাম আজকে সকাল সকালে একটু গরম জল করেছি। দুটো কেটলি আছে আমার, ওই দুটো কেটলিতেই গরম জল বসিয়েছি। তো সেই গরম জল দিয়ে সকাল সকালে একটু চান করব, মাথা টাথা ধুয়ে চান করব। পুরো মাথায় মনে হচ্ছে প্রচুর নোংরা, মানে কয়েকদিন থেকে ঠিকঠাক করে চান না করাতে এখন এমন হয়েছে। আর গরম জল বসিয়ে দিয়েছি এখন, মানে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আমি তো ঘর থেকে একদমই বেরোতে পারছি না। তোমরা অনেকেই বলে একটু বেরো বেরো, তো তোমরা তো কালকের ভিডিওতে বুঝেইছো যে আমি কেন ঘর থেকে বেরোই না। অনেক প্রবলেম আছে, সেই কারণে আমি একদমই ঘর থেকে বেরোই না। তাছাড়াও কিন্তু লোকে ডিস্টার্ব করেই যাচ্ছে। অনেকবার আমি এসব নিয়ে কিন্তু বলেছি, তোমার দাদাভাইকে বলেছি, ম্যাডামকে বলেছে কোনো পদক্ষেপ নেবে, কিন্তু কে করছে কি ব্যাপার কিচ্ছু জানি না। এটা লোক, মানে এইখানকার লোক ছাড়া অন্য কোথাও না, এই বিল্ডিংয়েরই লোক এরকম করছে। কী করা যাবে এখন? ঘরের দরজা বন্ধ করে সিটকারিগুলো ভালো করে বন্ধ করে চুপচাপ বসে থাকে। আর ওইদিকে কিন্তু এখন বাথরুম যাবো, আমার বাথরুম যেতেও ভয় করে জানো। কি বলবো, একটু আগে আমি সকালবেলা বাথরুম গেছি, এসে দেখি দরজা হার্ড করে খোলা। আমি দরজা একদম সিটকারি মেরে গেছি, এসে দেখি হার্ড করে খোলা। কি করব আমি কিছু বুঝতে পারছি না। এখন বাড়িতে সব কিছু জানিয়েছি, দেখি এখন বাড়িতে কি বলে। আমার বেশিরভাগ সম্পর্ক আমি হয়তো চলে যাব, থাকবো না। কারণ যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এখানে আমার একা থাকাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। একজন যদি থাকতো আমি থাকতে পারতাম, কারণ তোমাদের দাদাভাই সে 8টার সময় কাজে যায়, পরে আবার সেই মানে রাত্রে 12টার সময় আসে, এখন ওভার ডিউটি হচ্ছে। আর এইসব বিষয় নিয়ে আমার খুব খারাপ লাগছে। কারণ দেখো, মান সম্মান একবার চলে গেলে মান সম্মান ফিরে আসে না। এসব নিয়ে আমার খুব ভয় করছে। আমি বাথরুমটাও ঠিক পর্যন্ত যেতে পারি না। এখন কোনো রকমই দরজা বন্ধ করে চানটা করে আসবো, আর বেরোবো না ঘর থেকে। আর রান্না টান্না এখন আর, ভাত আছে, সবজি আছে, এখন আর কিছু করবো না। তো একটু সুজি করে খাবো, তারপর দুপুরবেলায় ভাত খাবো। তো চলো এখন বিছানা গোছাবো না, আগে চানটা করে এসে ঠাকুরটা দিয়ে নিই, নাহলে আর আমার মনটা ভালো লাগছে না, মনটা টিকছে না। কারণ ঠাকুরটা কতদিন থেকে ঠিকঠাক করে ঠাকুর দেওয়া হচ্ছে না, ও দিচ্ছে। আর তো বন্ধুরা, এই দেখো এখানে গরম জল বসিয়েছি, পুরো জল একদম উতলে গেছে। একদিন শক খাওয়ার পরে এরপর থেকে আমি এভাবেই গরম জল বন্ধ করি, নাহলে আমি বন্ধই করি না। এই যে বালতিটা, এটার মধ্যে জলটা নেব। আর কালকে তোমাদের দাদাভাই আমাকে এই ছোবাটা এনে দিয়েছে, কোথা থেকে এনেছে আমি নিজেও জানি না। এই বালতিটার মধ্যে গরম জল নেব, নিয়ে ঝটপট করে কোনো রকমে চান করে চলে আসবো। ভয় করে আমার ভীষণ। বন্ধুরা, চান টান করে চলে এসেছি। তো এখন এই যে ঠাকুরের জায়গাটা একটু মুছছে, জায়গাটা পরিষ্কার করে ঠাকুর দিয়ে নেব। আর আজকে হচ্ছে সোমবার, চলো ঠাকুরটা দিয়ে নিই।
এই কয়েকদিন আমি খুব অসুস্থ ছিলাম, সেই কারণে পুজো কিন্তু সেরকমভাবে দেওয়া হচ্ছিল না। যেদিন করে তোমাদের দাদাভাই চান করে সেদিন করে পুজো দিচ্ছিল, বা তোমাদের ভাই যেটাই বলো, সে যখন চান করে তো সেদিন করেই কিন্তু পুজোটা দেয়, আর না হলে পুজো দেওয়া ঘরে বন্ধ ছিল। কারণ আমার তোমরা জানো মামস ফুলেছিল, মামসটা অতিরিক্ত ফুলে গেছিলো বলে কিন্তু চান টানও করতে পারিনি কোনো রকমে। শুধু জলটা খেতে পেরেছি, কয়েকদিন ভাত খাওয়া বন্ধ ছিল। জল, মাঝে মধ্যে 2-1 চামচ খিচুড়ি, মাঝে মধ্যে 2-1 চামচ সুজি খেয়ে কিন্তু আমার এই 10টা দিন কেটেছে। জানি না এই দিনগুলো আমি কি করে পার করে এসেছি, আমি কিভাবে বলবো। অতিরিক্ত কষ্ট হয়েছে আমার এই কয়েকটা দিন। তো এদিকে কিন্তু আমি এখন ঠাকুরটা দিয়ে নিচ্ছি। ভাবলাম যে সকাল সকাল আজকে মাথা টাথা ভিজিয়ে চান করলাম। মাথাটা না প্রচুর মনে হচ্ছিল নোংরা হয়েছে। আসার পর 2 দিন চান করেছি পুরো মাথা ভিজিয়ে, আর এই যে আজকে করলাম পুরো গরম জল দিয়েই করেছি, তবুও না মনে হচ্ছিল যে কত যা শান্তি লাগছে। চান না করলে কিন্তু একদমই দেখবে ভালো লাগে না। আর আজকে অনেক দিন পর চান করে শরীরটা অনেকটা শান্তি লাগছিল। তো সেরকম আমি মামস হওয়ার পর 2 দিন চান করে ফেলেছিলাম, তো তার কারণে কিন্তু আমার অতিরিক্ত হয়ে গেছিলো। আর এই জায়গাটা একটু ঠান্ডা জায়গা, তো ডাক্তার বলেছে যে চানটা আমাকে না করতে, আমার ঠান্ডার দোষ আছে বলে। তো এই কারণে কিন্তু চান কয়েকদিন একদমই করিনি। এইভাবেই তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে শুধু বলতো যে তুমি বেঁচে থাকলেই সব কিছু, অন্য কিছুর দরকার নেই। চলো এখন আমি ঠাকুরকে ভালো করে ধূপ ধুনা দেখিয়ে খাওয়া দাওয়া করবো। বেরোবো না, ভয় করে। এই ঘরটাকে ভালো করে দেখিয়ে নিই। আজকে অনেকদিন পর চান করেছি, সত্যি কত যে শান্তি লাগছে। জানি না এর মধ্যে যদি আবার ব্যথাটা বেড়ে যায় আরেক সমস্যা হয়ে যাবে। প্রদীপটা নিভিয়ে রাখি, প্রদীপটা নিভানো থাক। হয়ে গেছে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। এখন মাথাটা আঁচড়ে নেব। ক্রিম টিম দেওয়া তো হয়ে গেছে। আজকে এই নাইটিটা পরেছি, এটা ফুল হাতা, এটা পরলে অনেকটা আরাম হয়। এখন একটু সুজি খাবো, প্রচুর খিদেও পেয়ে গেছে। সোজাসুজি এখানে একটা মানুষ দাঁড়িয়েছে, তোমাদের আমি কিভাবে দেখাবো, ক্যামেরাটাও সামনে নিতে পারি না। ঘরের সব লাইট লুইট বন্ধ করে দিয়ে আমি কিন্তু ঘরে বসে আছি। তার কারণ লাইটটা জ্বালানো থাকলে কিন্তু আমি তোমাদের সামনে ক্যামেরাটা দিয়ে দেখাতে পারতাম না। তো দেখো, অনেকেই বিশ্বাস করো না, তো দেখো সত্যি একটা লোক কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। জানি না সে কী কারণে এসেছে বা কী করতে এসেছে, আমি নিজেও জানি না। আমি ওইদিকে সিটকারি টিটকারি বন্ধ করে এভাবে কিন্তু চুপচাপ ঘরে বসে আছি। ভীষণ ভয় করে এই টাইমটাতে। তোমরা বলেছো যে অন্য কোথাও রুম ভাড়া নিতে, তো দেখা যাক কি করি। আমার উপরে তো কিছু না, সম্পূর্ণটাই আমার বরের উপরে না। এখন ও এখানে এনেছে, ওই বুঝবে। কোনো ক্ষতি হলে ওই বুঝবে, আমি কি করব? আমার কিছুই করার নেই। আমার এই ঘরটাতেই এখন আপাতত থাকতে হবে। সেরকম অসুবিধা বলতে এই অসুবিধাটাই আমাকে কুরে কুরে খাচ্ছে। কারণ আমি সেই রকম মেয়ে না, আমি সেই টাইপের মেয়ে না। এই কারণে কিন্তু আমার জ্বালা লাগছে, এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগছে না। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো তুমি আমাদের সাথে কথা বলো, ভিডিও বানাও। ওই কথাগুলো হয়তো শুনতে আসে, ভাবে তুমি প্রেম করো। যদি এটাই শুনতে আসতো তাহলে এভাবে এসে এতক্ষণ করে দাঁড়িয়ে থাকতো না, দরজায় টোকা দিত না। আর আজকে অনেকবার দরজায় টোকা দেওয়ার চেষ্টা করেছে, মানে 2 টোকা দিয়েছে, তো দরজা খুলিনি, জানলা দিয়ে দেখেছি। আর এভাবে তোমাদের সামনে ভিডিও করে রেখেছি। জানি এখানে সেরকম দেখা যাচ্ছিল না, লোকটা একদম অন্ধকারে আছিল। আর তোমরা অনেকে বলেছো যে বাইরে একটা লাইট দাও, বাইরে লাইট দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, বাইরে কোনো হোল্ডার নেই লাইট দেওয়ার মতো। এভাবেই আছি, কি করা যাবে? ঘর বন্ধ, দরজা বন্ধ, সব কিছু বন্ধ করে কিন্তু এভাবেই ভিতরে আছি। এখন বেঁচে থাকলে ভগবান, না বেঁচে থাকলে ভগবানের, সব কিছু আমি এখন ভগবানের উপর ছেড়ে দিয়েছি।
ভগবান জানে। আর একটা কথা, আমি আজকে একটা জিনিস দেখেছি, যারাই বা এসেছিল বা যেই এসেছিল তার পিছনে হয়তো পিস্তল, না হয়তো বড় যে দাগুলো হয় সেগুলো একটা ছিল, কোমরটার মধ্যে গোজা ছিল, সেটা পুরোপুরি দেখতে পেরেছি। আর সেটা দেখে আমার ভয়টা বেশি লেগেছে আরও। কেটে ফেললে কেটে ফেলবে, কিন্তু কি করা যাবে বলো। তোমাদের দাদাভাইকে বলার পর সে প্রথমত আমাকে একদমই বিশ্বাস করতে চাচ্ছিল না, আজকে এই ভিডিওটা দেখার পরও আমাকে বিশ্বাস করেছে। আর এইসব নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু ক্যাচাল হয়েছে। কারণ দেখো, ও তো আমাকে ছেড়ে সকাল থেকে রাত পর্যন্ত চলে যায়, তারপর আমি একা এই রুমটার মধ্যে যে কিভাবে থাকি, আমি সত্যি একটা কথা বলি তোমাদের, আমি বেশি দিন সময় লাগবে না, আমি মেন্টাল রোগী হয়ে যাব। আমার মানসিক দিক থেকে আমি খুব ভেঙে পড়েছি, মানসিক চাপে পড়ে গেছি। কি বলবো, এখন বাড়ি যাব, বাড়ি যাওয়াটাও কিন্তু এত সোজা হবে না, কারণ এই তো আমি সেদিন এসেছি, এখন বাড়ি চলে যাব। কি করব বলো তো, আমি না বুঝে পাচ্ছি না। একমাত্র পথ, আমি ভাবছি নিজের জীবনটাকে আমি কোন পর্যায়ে নিয়ে যাব আমি জানি না। মাঝে মাঝে মনে হয় যেন শেষ করে দিই, কারণ আমাদের মেয়েদের জীবনটা না এতটাই খারাপ, যদি তুমি একটা খারাপ পদক্ষেপ নাও তাহলে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। আর কোনটা ভালো কোনটা খারাপ কিছুই জানি না, কিছুই বুঝতে পারি না এখানে। একজন যে এসে আমাকে ভালো মন্দ বোঝাবে সেটাও পারি না। এখন আপাতত এখন আমার এখানেই থাকতে হবে, এখানেই এই জায়গাটাকে একটু মানিয়ে নিচ্ছি, দেখা যাক কি করি। জানি না তোমরা বুঝতে পেরেছো কি না, কতবার লোকটা এর মধ্যে গেছে এসেছে। দরজার মধ্যে আমার একটা যে টুং টুং করে শব্দ করে ওটাকে নাড়িয়েছে, আবার বাথরুম গেছে, আবার এসেছে। আমি কিন্তু ঘরেই বসে আছি, হিটার আছে ঘরে একটা, হিটারটা চালিয়ে বসে আছি, লাইট বন্ধ করে দিয়েছি। তোমাদের দাদাভাই এখনো আসেনি, এখন সন্ধেবেলা, তোমাদের দাদাভাই আস্তে আস্তে সেই 12টা। পুরো দরজা টরজা সব বন্ধ করে চুপচাপ বসে আছে। তোমরা অনেকেই বলছো তোমরা যদি এই ঘটনাটার, যারা যারা আমাকে খারাপ কমেন্ট করছো তারা যদি এই ঘটনাটার মধ্যে পড়তে, তাহলে বুঝতে যে কেমন লাগে, কতটা খারাপ লাগে এই টাইমটাতে। ম্যাডামকে বলা হয়েছে, ম্যাডাম সারাদিন বাড়িতে থাকে না, উনিও 10টার দিকে বেরিয়ে যান, আস্তে আস্তে রাত্রে 8টা 9টা বাজে। আর আমার মনে হয় তাদেরই কোনো লোক। খুব ভয় করছে সত্যি। চলো পরে কথা বলি, তোমাদের দাদাভাইকে একটা ফোন করে বলি। আচ্ছা, অনেক দিন পর মাংস খাবো। তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছে, আমাকে ফোন করে বলেছে, তার আগেই আমি যে আলু পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু কেটে রেখেছি। তো এখানের মাংসগুলো নাকি একটু অন্যরকম, কীরকম মাংসগুলো অন্যরকম বলতে আমি শুনেছি যে এখানে নাকি মুরগির মাংসের সাথে সাথে মুরগির পাও দিয়ে দেয়। আমাদের ওখানে কিন্তু না চাইলে দেয় না, এখানে নাকি না চাইতেও নাকি পা দিয়ে দেয়। চলো দেখি কী মাংস নিয়ে এলো। যে মাংস দেখলেই ঘৃণা লাগে আমার কেননা, দেখো কেমন সাথে নিয়ে এসেছে পাগুলি, 4টা পা। ও মা, এগুলো নাকি গরম জল দিয়ে পুড়িয়ে ফেলেছে মাংসগুলো। আমাদের ওখানে তো পোড়া পাওয়া যায় না, কিন্তু কীরকম, সত্যি কথা বলতে গেলে এরকম খাইনি আমরা না, আমাদের ওখানে না এরকম মাংস যেরকম পোড়া পোড়া পা খায় না, আমাদের ওখানে ছালটা ফেলে দেয়। কী বলা যাবে, এগুলোই খেতে হবে। তো চলো এগুলোকে প্রথমে একটা ধোয়া দিয়ে নিই ভালো করে।
এখন এই টোটালটাকে আমি গরম জলে মানে গরম জল দেবো, তাহলে এটা চামড়াটা উঠবে। টোটাল মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ যে চামড়াগুলো আমার দেখলে ঘৃণা লাগে। চলো এটা একটু থাক। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে। তো দেখো আজকে আমার বড়মশাই রান্না করবে। এই যে এখানে মাংস করবে, মাংসটা ধুয়ে রেখেছে আগেই, কোথায় যেন কি জানি না কোথায় যেন রেখেছে। তো এখানে উনি এখন মাংস করছেন, আর উনি খুব ভালো মাংস রান্না করতে পারেন। দেখো মুখের ভাবভঙ্গি, জানি না মোবাইলে কি করছে, কিছুই জানি না। সব কিছু রেডি করে দিলাম, উনি মশলা করেছেন মিক্সারের মধ্যে, আর আমি সব কিছু রেডি করে দিলাম। অসুস্থ হয়েছি থেকে ঠিকঠাক করে খেতে পারি না জানো। এখন আজকে মনে হয় ওনার রান্না করা স্পেশাল জিনিসটা আজকে খেতে পারবো। উনি খুব ভালো রাঁধেন। একটু মুখটা তুলো, রাঁধুনির দেখি। যে রাঁধুনি খুব সুন্দর রান্না করেন, কিন্তু রাঁধুনির মনটা সবসময় কেন বা একদম ভোতা থাকে। আর দেখো রাঁধুনির চুল কালার করে ফেলেছে, দু একদিন রঙের কাজে গেছে, ওই কারণে দেখো চুলের মধ্যে গেলে কি হয়েছে ভগবান জানে, মাথাটার কি অবস্থা করে এসেছে। এদিকে ওনার স্পেশাল মাংস হচ্ছে, দেখি কি হলো। একটু মাংস দিয়ে দিয়েছেন, এখানে খুব স্পেশাল মাংস উনি করছেন। উনি খুব ভালো রাঁধতে জানেন, তো তাই ওনাকেই দিয়েছি রান্নার দায়িত্ব। তো চলো আমরা একদম খেয়ে যখন খাবো তখন বলবো যে ঠিক কেমন হয় আমাদের রান্নাটা, ওনার রান্নাটা। উনি এখন ব্যস্ত, তো চলো পরে কথা বলছি।